এটা হচ্ছে রিয়াজের নতুন গার্লফ্রেন্ডের জন্য কিনছে। সো যখন দেবে তারও একটা ব্লগ আসছে। আরে এটা 100 টাকা দিয়ে দাও না প্লিজ। আসবে না দাদা। এমোটা হ্যালো গাইস, দিস ইজ রিয়াজ হিয়ার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লেটস স্টার্ট। খুব জোরে জোরে কথা বলতে হচ্ছে কারণ বাইরে আওয়াজ হচ্ছে প্রচুর গাড়ির। তো বুঝতেই পারছো আজকে আমাদের সঙ্গে রয়েছে ফারিন। অলরেডি আমাদের ব্লগে দেখেছো ফারিনকে, সাংঘাতিক উল্টোপাল্টা কথা বলে তোমাদেরকে মজা দেওয়ার জন্য। আর আমার সাথে আছে আমার ভাইপো কাকা বেরিয়ে পড়েছে আজকের। ভাইপো ভীষণ আপসেট ফিল করছিল, একা একা কলকাতায় বাবা মা থাকে। আমি তো একাই আপসেট ফিল করছিলাম। বাবা মা থাকে কানাডা থাকে, তো সেই কারণে ও এখানে একা একা ফিল করছে। তাই ভাবলাম যে চলে আসি, অলরেডি একটা কাজ ছিল বলে এসেছি, সেটা বড় কথা না, স্বার্থপর নয়। তা ভাবলাম যে একটু দুজন আমার সাথে ও আছে, 3জন হয়ে গেল। কিছুক্ষণ পরে সাহেব জয়েন করবে, সবাই মিলে একটু যাচ্ছি। আজকে হচ্ছে আমরা নিউ টাউন রাজারহাট না, হস্তশিল্প মেলাটা কোথায় হচ্ছে? ইকো পার্কের পেছনে, ওটা রাজারহাটের কাছেই তো পড়ে অলমোস্ট। তো আমরা হস্তশিল্প মেলায় যাচ্ছি, তো সঙ্গে থাকো। দারুণ লাগছে। কে বেশি হ্যান্ডসাম বলো, কাকা না ভাইবো? কমেন্ট করে জানাও, ঠিক আছে? যাই হোক, বেশি ভাট বকে তুই হ্যান্ডসাম। যাই হোক, ভাট বকে বেশি ইন্ট্রো বড় করছি না, তোমার সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো। ওকে, সো আমরা চলে এসেছি। যদিও আমরা একবার ভুল পথে ঢুকে গেছিলাম অন্য একটা গলিতে, বাট অবশেষে আমরা ঠিক জায়গাতে এসেছি। কিন্তু এখানে এত ভিড়, লোক তো বলছে এসো এসো, এবার পার্কিং সোজা চলে যান। প্রচুর মানুষ এসছে, প্রচুর, কোটি কোটি, লক্ষ লক্ষ মানুষ। এটাকে তোমাকে গলায় ঝুলিয়ে নিয়ে যেতে হবে। ওরাম করিস না, আমি তো ঘুরতে নিয়ে এলাম। ওরাম করিস না, ব্যাগটা নে প্লিজ। না তুই প্লিজ নে। আমার ব্যাগটা আমি গাড়িতে রেখে দিয়েছিলাম। এরকম করিস না, তুই এরকম ফাঁকা হাতে গেলে ভালো লাগে না। ধর নে না। তোরা ফাঁকা হাতে ভালো লাগে না। খুব খারাপ করছিস কিন্তু। সো আমরা এখানে এসেছি একটু কার্পেট কিনতে। অলরেডি আমি এটা কিনেছি, এই দুটো কিনে ফেলেছি। এবার আর্যর জন্য কিনছে, এটা পছন্দ হয়েছে। আরে এটা 100 টাকা দিয়ে দাও না প্লিজ। আসবে না দাদা, আসলে দিয়ে দিতাম। 100 টাকা কত দাম? 250 টাকা দাও। 200 টাকা করে দেবো। 200 টাকা না, 100 টাকা দাও। ভাই 100 টাকা কি হয় এই যুগে? এরকম চামার হোস না, দিয়ে দে। না এ কি রে? চল। কিছুতে পেঁচা, সময় দেখবেন সেখানেও পেঁচা। ড্রেসিং টেবিলে পেঁচা, টেবিলে পেঁচা, টুলে পেঁচা, মোড়াতে পেঁচা, সব জায়গাতেই পেঁচা। পেঁচা সকালবেলা কিছু একটা কেন, কিছুতে কিনলি না, শুধু ফ্রিতে ঘুরে বেড়াচ্ছিস। ওই কেন কিছু একটা, এ কি রে? এই একটা ভালো জিনিস। এই নে, তুই পে অ্যান্ড ইউজ টয়লেট যাবে বলছিলিস, তোর নাকি ব্লাডার ফেটে যাবে। এই তো যা হিসু করে নে, সামনে আছে এই দেখ এটা। ও শিপ কিনে নিয়ে রেখে দিই বাড়িতে। এত বড় কোথায় রাখ? যে আমাদের 2 ঘন্টা ওয়েট করানোর পরে ফাইনালি মোটা মুটি। ভালো আছেন মাসিমার বিয়ে কবে? বিয়ে এখনো হবে না। প্রসেসিং এ আছে। ভালো লাগছে কিন্তু দেখতে ভাই। ভালো লাগছে, থ্যাংক ইউ। আরে কানে হিরে ভাই, কানে হিরে বসিয়েছে। বড় লোক 50,000 দেখে নিয়েছি। এই দেখ, দেখেছিস? ও হ্যাঁ, দেখে নিয়েছে ফেসবুকের ছোট মিনি ব্লগে। ও গাইছে তো, কপিরাইট কেন পড়বে? ও তাই, ভালো গানটা ও বাজনা হচ্ছে তো। বাজনার সাথেই গা কিন্তু আমাকে এরকম গোলাপি সাদা কিনে দিবি? এই সব লাইন জানি না, বল এটা মা জানে। দেখ, তোর মতো দেখতে, তোর মতোই দেখতে। তোকে দেখতে পাচ্ছিস তো? তুই দে ওটা। হ্যাঁ ওটা ও তো হ্যাঁ বলছি তো, বিশ্বাস করছে না। মুখটা দেখি দাও। একদম পুরো মনে হচ্ছে চাপা মেলা হচ্ছে। ইস, এটা তুই ওরম মনে হয়। ওরম মনে হয়। এটা কিনে দে না সাহেব। সিঙ্গেল বেডে যাবে, ডাবল বেডে 400টা 800 হওয়া উচিত তো। 400টা তো 800 হওয়া উচিত। সিঙ্গেল 400, ডাবল 800। সিঙ্গেল বিল মানে দুটো পার্ট, ডাবল মানে 3টে পার্ট। ও চল, নিবি না? ফাইনালি রিয়াজ কিছু কিনতে চেষ্টা করছে। এটা অনেক দূর কাটা ভাই। সাইড কাটা সেলাই করে দেবে এতটা, পুরোটা জুড়ে দিবি তুই। কাটা তো কি হয়েছে, পুরোটা জুড়ে দিবি তুই। সাইড কাটা করতে না হলে ফ্রক টাইপের কিছু নিয়ে না।
এটা হচ্ছে রিয়াজের নতুন গার্লফ্রেন্ডের জন্য কিনছে, সো যখন দেবে তারও একটা ব্লগ আসছে, সো স্টে। হ্যাঁ, তুই বসে বসে কি ভাবছিস? ভাবছি যে কুর্তি কিনছে কেন রিয়াজ? গার্লফ্রেন্ডও জানিস না? ব্যথা হয়ে গেছে আমার। গার্লফ্রেন্ড হচ্ছে জানিস না? তাই? হ্যাঁ, বলে না তুই? বলে না তো কিছু। বল। বসে গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল আর্য? না এটা আমি নিজের জন্য কিনছি। তুই পড়বি? এটা দেখা, এটা বেশ ভালো দেখতে, এটা ভালো দেখতে। কত করে? ভাই সবার গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। নাটক মারিস না, বলবো সবার সামনে, বলবো আমি আমার কোনো সবার সামনে বলবো? নো গার্লফ্রেন্ড। বল তাহলে আজকে বলেই দিই ব্লগের মধ্যে। আমি তাহলে তোরটা বলবো? বলবো তাহলে? তোকে আমি বলিনি তো তুই বলবি কি করে? আমি তো তোকে বলি। আমি তো তোর এসএম ফোন থেকে দেখেই নিয়েছি ভাই, ফোন থেকে দেখেই নিয়েছি ভাই। কে তা বল তাহলে বলেই দিই, কে বলেই দিই। একটা গার্লফ্রেন্ডের জন্য কিছু নে, 200 টাকার জিনিস নে অন্তত। আমার একটাই মাত্র মেয়ে বন্ধু রয়েছে, সেটা হচ্ছে মোটা। তুই এরকম বলিস না, মেয়ে বান্ধবী স্কুলের একজনই রয়েছে, আর কেউ নেই। কি করতে চাইছিস তুই? ওই ব্যাক টু বেসিক। কত টাকা দাম জিজ্ঞেস কর। কত দাম গো এটা? কিনে নাও, কিনে নে, খুব ইচ্ছে করছে কিন্তু আমি বসতে কিনে নে না প্লিজ। আপকামিং ওই। ছেলে বসতে পারবো না। না, আপকামিং যে আসছে সেই আপকামিং কবে বিয়ে? কার সাথে? সেটাই 10 বছর বাদে তো হবে। তখন এটার দাম 10,000 হয়ে যাবে ভাই। অ্যান্টিক হয়ে যাবে ভাই। হ্যাঁ, কিনে না। 2,000 টাকা দিয়ে কিনে রাখ এটা। কিনে রাখি। 200 টাকা দিয়ে দেবো। মাহি বসতে পারবে এটা? দাম দরকার নেই। বড় হয়ে গেছে। দেখ ভাইপো, ভালো করে দেখ, যেটা ভাবছি সেটা আমি এইগুলো হচ্ছে খড়ির হাতের কাজ, বুঝলি? তোর মাঠ দিয়ে সব আঁকিয়ে এনে এখানে বিজনেস করছে, বিক্রি করছে। পেতে পারি বল? হ্যাঁ। কি ইনসিডেন্ট হলো? বলে সে কি হলো? আমাকে মুটকি বলে ডেকেছে আর ওই পাশে ওই মেয়েগুলো তাকিয়েছিল। যারা মোটা এই এলাকার, দাদা ডাক একবার মুক্তি বলে আমি বলছি। মোটা ও ভেবেছে, মোটাটা ভেবেছে মোটাদের, তাদেরকেই বলছিস তাই তো? কিন্তু এই রোগাম এটাকেই মোটা বলে ডাকা হয়, এর নামই মোটা, কিন্তু এমনি মোটা নয়। কি কি বলতে চাইছিস? কোন দিকে? যেদিকে যেদিকে দু চোখ চায় চলে যা, নলেন গুড় খাওয়াতে নিয়ে যাচ্ছিস? যেদিকে দু চোখ চায় চলে যা। কি কি চাই? নস্টালজিক ভাই। কোনটা? আমার হাতে সব জিনিসপত্র বিক্রি করছে। হ্যাঁ, খড়ির হাতে জিনিসপত্র সব। কালো নেই না পুরো একদম। আমাদের এটা মেহগনি কাঠ তো এখানে এটা নিয়ে কি করবি? কোথায় বসবি রিয়াজ? এটা আপনি গাড়ির ডিকিতে রেখে দেবেন, যেখানে ইচ্ছে সেখানে। হ্যাঁ, ওটাই তোর প্ল্যান। এই দেখো ফেটে গেছে গো। হ্যাঁ, ফেটে গেছে। কি বলছো? এই নিলে দুটো এটা স্ক্রুপের জন্য। কিন্তু এটা তো নিতে পারবো না। হ্যাঁ, তুই বসবি আর তোর গার্লফ্রেন্ড বসবে। বুঝিস না? বসতে পারবে। এটা যে কাঠটা ফেটে গেছে না ভাই, এটা স্ক্রুপের জন্য। দুটো নিলে কিন্তু তুই শুয়ে পড়তে পারবি রাস্তার মাঝখানে। আমার মনে হচ্ছে ভেঙে চলে যাবে। ভেঙে চলে যাবে? কাকা যদি ভেঙে যায় কি হবে? হ্যাঁ, ভরসা পাচ্ছে না রিয়াজ। বাহ, হ্যাঁ, খুব ভালো দেখতে। আবার নড়ানো যাচ্ছে না এটা। এটা নিচ্ছি, আর এটা এটা খেজুরের তো, এটার সাথে এটা হচ্ছে ফ্রি। এটা তো ধরবেই না গো, একটুখানি 2-3টে রয়েছে। 2-3 দিন 100 গ্রাম। 100 গ্রাম মেয়েটা খাওয়াচ্ছে আমাকে, থ্যাংক ইউ। মোটা কিনে দিয়েছে আমাকে জোয়ান, থ্যাংক ইউ। এনে ধর জোয়ান, ধর। কিচ্ছু কিনে দেওয়া হলো না। আমি যে কেন এলাম, এত দূর গাড়ি চালিয়ে আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনেক বায়না করেছি, যেগুলো একটাও দেয়নি আমাকে। আমি আজকে টাকাও আনিনি। আমার কাছে আজকে সত্যি টাকা ছিল না। রিয়াজ এটা কিনছে, আর জোর হাতে দু হাতে প্যান্ট, ও এক জায়গায় গিয়ে একটা কার্পেট বলছে 100 টাকা দেবো, বলে বেরো এখান থেকে। এই কার্পেট এই কার্পেট 100 টাকা দেবে না? কোন কার্পেট? এই কার্পেটটা 100 টাকা দেবে না? এটাও abnormal। 1,500 টাকা দিয়ে কিনে। 1,500 কোথায়? 1400। আরে কেন দাম বলছি? কেন বলবো? 8,500 টাকা তো। ও ভাই, তো টোটাল শপিং করেছে রিয়াজ আর আর্য মিলিয়ে হচ্ছে 20,000 টাকার শপিং করেছে। আমিও প্রচুর। 20,000 টাকা, ওকে। কি সুন্দর একটা প্যান্ট কিনেছি।
তার মধ্যে আমাকে 1 টাকারও কিচ্ছু কিনে দেয়নি কেউ। কটন ক্যান্ডি আমাকে ফারিন খাইয়েছে কি খাইয়েছে তোকে? কফি, মোটা খাইয়েছে কফি। তো আর তাছাড়া আমায় কেউ কিচ্ছু কিনে দেয়নি। আমি অসহায় সেজেছি আজকে। আপনারা যদি পাশে দাঁড়াতে চান তাহলে কমেন্টে বলুন যে আপনারা হ্যাঁ খাবে হ্যালো হ্যাঁ পাপড়ি চাট খেয়ে নি তাহলে চ। আজও বিয়ে বাড়ি হচ্ছে, যাবি? আমরা কি ফ্রিতে গিয়ে খাবো? ওটাই বলছি, যাবি? একবার ঢুকে চলে আসি চ। একবার রিয়াজ, একবার রিয়াজ, একবার ঢোক না প্লিজ 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 প্লিজ। এই ফারিন যাবি আমার সাথে? এই তো বিয়ে বাড়ি খেয়ে বেড়ায়, যাবি? ফ্রিতে বিয়ে বাড়ি খাস, যাবি? রিয়াজকে হচ্ছে চেপে ধরেছে সবাই মিলে। হাত মিলা ওর সাথে। ও বুঝতেও পারছে না হাত মিলিয়ে নিল। রিয়াজকে আজকে আর ছাড়বে না। রিয়াজকে আজকে ছাড়ছে না। রিয়াজ ফটো তুলছে সবার সাথে। স্টারডম আসছে আমাদের স্টার, ছুটে ছুটে সবার মাঝখান থেকে বেরিয়ে। চলো রিয়াজ। এই ওয়াও, হেভি দেখতে সাদাটা। তোর বিয়েতে এরকম করতে পারিস কিন্তু, মাথায় করে যাবি না, বাদিকে এদিকেই। রিয়াজ সাদাটা কিন্তু হেভি। ব্লগটা এখানে এন্ড করছি। রিয়াজকে মানে ছাড়তেই চাইছে না কেউ, লোকজন। বাই বাই বাই, আর বাই, দেখা হচ্ছে। ওকে, আমার গাড়ি চলে এসেছে। রিয়াজ বাই বাই বলে দাও। একটা মারবো না। কি একটা কেন আমার মতো যেটা করেছিলি স্বস্তি কে দিলি? কি এরকম করতে নেই রে। আরে না, স্মাইলি করলি। স্বস্তি কে স্মাইলি করে দিয়েছে। টাটা। এখানে আমাদের ব্লগ শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য। টাটা, গুড বাই, খুদা হাফিজ। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। কিছু বলতে চাস? সাইলেন্ট। কিছু বলতে চাস? সবাই সাইলেন্ট। ওকে বাই।